আজকে ভয়েস চেঞ্জের ইনফিনিটিভ দিয়ে ভয়েস চেঞ্জ তাহলে কিভাবে করব। তো এখানে লেখা আছে উপরে ভয়েস চেঞ্জ ইন কেস অফ ইনফিনিটিভ। তাহলে আজকে ভয়েস চেঞ্জ যে করা হচ্ছে সেটা কি বিষয়ের না, যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ পাবো তখন তাকে কিভাবে প্যাসিভে কনভার্ট করতে হবে। ইনফিনিটিভের আমরা দুটো ধরন নিয়ে আলোচনা করছি, একটা হচ্ছে কি ইনফিনিটিভ ফলোড বাই অবজেক্ট, আর একটা ইনফিনিটিভ প্রিসিডেড বাই অবজেক্ট। এর অর্থটা কি না, এক ক্ষেত্রে আমরা দেখবো ইনফিনিটিভের পরে অবজেক্ট থাকবে, দেখো লেখা আছে ইনফিনিটিভের পরে অবজেক্ট থাকলে, মানে আমরা প্রথমে যেটা আলোচনা করছি ইনফিনিটিভ ফলোড বাই অবজেক্ট। এখানে কি না, আমরা অ্যাক্টিভ ভয়েসে যখন ইনফিনিটিভটা পাবো তারপরে দেখবো একটা অবজেক্ট থাকবে। দেখো এক্সাম্পল লেখা আছে হি হ্যাজ টু মেনটেন দ্য ডিসিপ্লিন। তাহলে এই যে অ্যাক্টিভ ভয়েসে আমরা পাচ্ছি, দেখো হি হ্যাজ টু মেনটেন, টু মেনটেন এইটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্বে যে রুট ফর্মটা, ওটা এক ধরনের নন ফাইনাইট ভার্ব, বুঝতে পারছো? মানে যে ভার্বকে আমরা অসমাপিক ক্রিয়া বলি সেই রকম অনেকগুলো ভার্ব আছে, তার মধ্যে ইনফিনিটিভ একটা পড়ে। ইনফিনিটিভের আকারটা সবসময় এরকম হবে, টু প্লাস ভার্বের রুট ফর্ম, এইরকম আকার থাকলে তাকে বলা হবে ইনফিনিটিভ। তো আমরা এখানে এই অ্যাক্টিভ ভয়েসে হি হ্যাজ টু মেনটেন দ্য ডিসিপ্লিন, এই যে টু মেনটেন এই যে ইনফিনিটিভ ভার্বটা রয়েছে এরপরে আমরা পাচ্ছি তো অবজেক্ট হিসেবে এখানে কি বসে আছে, দ্য ডিসিপ্লিন। ডিসিপ্লিনটা কি এখানে অবজেক্ট, আর আমরা ডিসিপ্লিনটা পাচ্ছি অবজেক্টটাকে পাচ্ছি কার পরে, ইনফিনিটিভের পরে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি প্রথমে যে আলোচনা করছি ইনফিনিটিভ ফলোড বাই অবজেক্ট, এইখানে যে উদাহরণটা আমরা আলোচনা করলাম এখানে সেই রকমই একটা ইনফিনিটিভ আমরা পাচ্ছি যার পরে একটা অবজেক্ট আছে। তাহলে এইরকম যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে ইনফিনিটিভ পাবো এবং তারপরে কোনো একটা অবজেক্ট পাবো তাকে আমরা কিভাবে প্যাসিভে কনভার্ট করব। দেখো লেখা আছে অবজেক্ট আগে লিখতে হবে, তারপরে প্লাস ভার্ব। দেখো আমি এইখানে অবজেক্ট পাচ্ছি দা ডিসিপ্লিন, আমি প্রথমে লিখবো দা ডিসিপ্লিন, হলো তো। এবার এই যে হ্যাজ অক্সিলারি ভার্ব, তাই তো, হি এর পরে যেমন হ্যাজ হয়েছে, হি যেমন ভাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক একই ভাবেই দা ডিসিপ্লিন কি কোন পারসন কোন নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এরপরেও আমরা হ্যাজ লিখবো, হলো। তাহলে আমরা কি লিখলাম, প্রথমে অবজেক্ট লিখলাম, তারপরে ভার্ব হ্যাজ লিখলাম, এবার কি আসবে, এই যে টু ছিল টু বি আসবে, টুর পরিবর্তে টু বি, তাহলে নিয়ম অনুযায়ী টু বি লিখলাম। এবার ভি3 ফর্ম ভার্বের থার্ড ফর্ম, মেনটেনটা ভার্ব এখানে, ঠিক আছে, ইনফিনিটিভ যে ভার্ব ওর থার্ড ফর্ম কি হবে, মেনটেনড। হলো, তাহলে কি হলো, ডিসিপ্লিন হ্যাজ টু বি মেনটেইনড। এবার কি আছে, বাই সাবজেক্ট কে আছে, হি থাকলে কি হয়। এইবার তোমরা এখানে একটা জিনিস নিয়মে লিখে রাখো, তোমাদের নাহলে কনফিউশন হয়ে যাবে একটু। কি লিখবে, এই জায়গায় লিখো এটা ভার্ব লিখো। সবাই বুঝতে পারছো কি বলছি? AUX ডট দিয়ে দাও, তাহলে বুঝতে পারবে অক্সিলারি ভার্ব, ওখানে অক্সিলারি ভার্ব হবে, আর এইখানে ভি3 ফর্মটা মেন ভার্বের যে ইনফিনিটিভ ফর্মে যে ভার্ব সেই ভার্বটার ভি3 ফর্ম হবে। তাহলে আমি প্রথমে এটা করলাম, হি হ্যাজ টু মেনটেন দ্য ডিসিপ্লিন, তাকে ডিসিপ্লিন মানতে হয়, সেটা ভয়েস চেঞ্জ করলাম, দ্য ডিসিপ্লিন হ্যাজ টু বি মেনটেনড বাই হিম, তার দ্বারা ডিসিপ্লিন মানা হয়, বুঝতে পারছো?
এবার পরে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, ইউ হ্যাভ টু কিপ ইউর প্রমিসেস। দেখো সবাই চুপ করো, তাহলে এইখানে আমি কি পাচ্ছি, অবজেক্ট ইউর প্রমিসেস, তাই তো, আর অক্সিলারি আছে এখানে হ্যাভ। তো আমি আগে অবজেক্টটাকে নিয়ে আসবো এখানে, ইউর প্রমিসেস। এবার তোমরা বলো ইউর প্রমিসেসটা কোন পার্সন কোন নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার না প্লুরাল? তাহলে ইউ এর পরে যেমন হ্যাভ হয়েছে, ইউর প্রমিসেস এর পরেও হ্যাভ হবে, তাই তো। আমরা জানি আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, হি, সি, ইট, হ্যাজ, দে হ্যাভ, তাই তো। তাহলে সেই ক্ষেত্রে এই যে আমরা কেবলমাত্র হ্যাজ কার পরে বসাবো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে, আর সব ক্ষেত্রে হ্যাভ বসে। তাহলে এখানে আমি যেটা পাচ্ছি ইউর প্রমিসেস, এটা কিন্তু থার্ড পার্সন প্লুরাল নাম্বার, ওর পরে আমার বসবে হ্যাভ, হলো হ্যাভ। এইবার দেখো নিয়মে চলে যাও, কি আছে, টু বি, তাই তো। অক্সিলারি বা ভার্ব আমি লিখলাম হ্যাভ, এবার টু বি, তারপর ভার্বের থার্ড ফর্ম, তাহলে টু বি লিখলাম টু বি, আর ভার্বের থার্ড ফর্ম, ভার্বটা কি কিপ, তার থার্ড ফর্ম কি হবে, তারপরে বাই, সাবজেক্ট কি আছে, ইউ থাকলে ইউ হয়, তাই তো, ফুল স্টপ। বুঝতে পারছিস তো ভাই? এবার দেখো আরেকটা উদাহরণ আছে, দে হ্যাড টু অ্যাকসেপ্ট, সরি এখানে টুটা মিসিং হয়ে গেছে, দে হ্যাড টু অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। সবাই লিখো, দে হ্যাড টু অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। তো এইখানে দ্য প্রপোজালটা অবজেক্ট হিসেবে আগে সামনে চলে আসবে, দ্য প্রপোজাল। এবার হ্যাড তো হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, সবের পরেই হ্যাড বসে, যে পার্সন নাম্বার থাকুক না কেন হ্যাড বসবে, তো হ্যাড বসিয়ে দাও। এবার যেমন ইনফিনিটিভের জন্য টু বি আসতেছে, টু বি বসাও। ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কোনটা, অ্যাকসেপ্ট, থার্ড ফর্ম কোনটা হবে, অ্যাকসেপ্টেড। বাই দে থাকলে হয় দেম। বুঝা গেল সবার? একটু জোরে বলো, বুঝতে পারছো? গুড। দেখো তাহলে আমরা আরেকবার এটা আলোচনা করি। এইখানে আমরা প্রথমে আলোচনা করছি যে যখন আমরা অ্যাক্টিভ ভয়েসের মধ্যে ইনফিনিটিভ পাবো এবং তারপরে কোনো অবজেক্ট থাকবে, সেই ক্ষেত্রে আমরা কেমন করে সেটাকে প্যাসিভে কনভার্ট করব, তার রুলসটা হচ্ছে এটা। প্রথমে আমরা লিখবো অবজেক্ট, তারপরে আমরা লিখবো অক্সিলারি ভার্ব, তার সঙ্গে যুক্ত হবে টু বি প্লাস V3 ফর্ম, তারপর বাই এবং তারপর সাবজেক্ট। তো এই নিয়ম মেনেই আমরা এগুলো করলাম, তাই তো। সবার বুঝা গেছে তো? এবার দেখো পরের নিয়মে আসি। পরের যেটা ইনফিনিটিভ প্রিসিডেড বাই অবজেক্ট, মানে প্রিসিড করা মানে কি, পূর্বে অবস্থান করবে। আগেরটা হয়েছিল ইনফিনিটিভের পরে ছিল অবজেক্ট, এখানে হবে আগে। মেথডে যাওয়ার আগে আমি একটা উদাহরণ আগে বলি। দেখো লিখেছি দে হ্যাভ মেনি প্ল্যানস টু এক্সিকিউট। দেখো এখানে পাচ্ছি টু এক্সিকিউট, এর পরে কোনো কি অবজেক্ট আছে? আছে কি? কিন্তু অবজেক্ট আছে দে হ্যাভ মেনি প্ল্যানস, এই যে মেনি প্ল্যানস, এইটা হচ্ছে অবজেক্ট, এটা আগে বসে আছে, ইনফিনিটিভের আগে আছে। এইটা ইনফিনিটিভ আর তার আগে বসে আছে অবজেক্ট, এইটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা, এটা খুব সহজ, এখানে কোনো সমস্যা নেই, কোনো এর মধ্যে তোমার হেডেক নেই, কিছু মাথা খাটাতেও হবে না। শুধু কি করতে হবে, তুমি দেখলে অ্যাক্টিভ ভয়েসে এর মধ্যে ইনফিনিটিভটা একদম লাস্টে রয়েছে, তুমি কি করবে, একদম এই প্রথম থেকে ইনফিনিটিভের আগে পর্যন্ত তুলে দাও, পুরো কোনো কিছু করার দরকার নেই, তুলে দাও পুরোটা। দে হ্যাভ মেনি প্ল্যানস লিখো সবাই।
they have many plans হয়েছে সবার এইবার টু ইনফিনিটিভ আছে ওর জন্য টু বি ভার্বের থার্ড ফর্ম দেখো লেখা আছে আমরা কি লিখেছি রাইট ডাউন দ্য এন্টায়ার অ্যাক্টিভ ভয়েস বলা হচ্ছে যে পুরো ভয়েসটা অ্যাক্টিভ ভয়েসটাকে তুলে দাও আনটিল দ্য ইনফিনিটিভ কামস যতক্ষণ না ইনফিনিটিভ আসে তাহলে আমি তুললাম ইনফিনিটিভ আগে পর্যন্ত তুলে দিয়েছি এবার কি করব টু বি লিখবো ভার্বের থার্ড ফর্ম করব তো এখানে টু বি লিখে দাও ভার্বের থার্ড ফর্ম কি এক্সিকিউটেড they have many plans to be executed সবার হচ্ছে মাথায় ঢুকছে এটা একদম আরো বেশি ইজিয়ার দেন দ্য প্রিভিয়াস ওয়ান আগে যেটা করলাম তার থেকেও এখানে এটা বেশি সহজ একইভাবে এটা করো তুলে দাও আগে ইনফিনিটিভের আগে পর্যন্ত রজত has many works to be performed সবার বুঝে গেছে ওকে এবার কয়টা করতে দেবো করবে তোমরা